আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের রেসিপি থাকছে আপনাদের জন্য ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন রেসিপিতে চলে যাই। দেখতে পাচ্ছেন কড়াইয়া বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। মাছের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, মানে গায়ে লাগিয়ে দিয়েছি মাছের। এভাবে মাছটা মাখিয়ে খেয়ে দেখতে পারেন। মরিচের গুঁড়াটা দিলে মাছের স্বাদটা ভালো লাগে, তাই আপনারা দিতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি মাছগুলো। তো মাছটা দিয়ে কতক্ষণ 2 মিনিট পর চলে আসলাম মাছটাকে উল্টিয়ে দেওয়ার জন্য। একটু এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টাই দিচ্ছি। তারপরে একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি মাছ ভাজার তেল পরিমাণ মতো। তেলটা কম হয়েছে, পরিমাণ মতো আবার দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপরে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে জিরের গুঁড়া পরিমাণ মতো। অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিবেন। একটু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। বেগুন তরকারিতে তেলটা একটু বেশি দিতে হয়। দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু কষানোর ভিতরে, মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম আলু আর বেগুন। তো ভালো করে কষিয়ে রান্না করব কিছুক্ষণ। তো কিছুক্ষণ রান্না করার পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মানে এক ধাপ কষিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ ফালি। অবশ্যই দিতে হবে, না হলে তরকারির স্বাদ পাবেন না। কাঁচামরিচ আর টমেটো, ধনিয়া পাতা মাছ তরকারিতে অনেক স্বাদ বাড়ায়। তো ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করলাম। দেখতে পাচ্ছেন এটা ভাজা ভাজা করে নিয়েছি। একদম ভালো করে রান্না করার জন্য বিরান করে নিয়েছি ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, মানে পরিমাণ বুঝেই পানিটা দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটা বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি মাছগুলো, ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, রান্নার শেষে ধনিয়া পাতা। আবারও একটি কথা আপনাদের মাঝে বলতেছি, যাদের আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর যাদের বেশি ভালো লাগবে তারা একটি শেয়ার দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পারছেন কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ হয়ে গেছে। কেমন লেগেছে আজকের রেসিপি? ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের মাঝে সাঝে
এরকম দেশি রান্না বাড়ার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব। যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের মোবাইলে চলে যাবে। চাইলেও আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।